আজকের শিক্ষার্থীরা কর্তৃক আয়োজিত তিস্তা পারের ন্যায্য পানির হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর সোহেল আহমেদ স্যার, উপস্থিত আছেন জীববিজ্ঞান অনুষদের ডিন বাফরি ছাত্র টিটু স্যার সহ জ্যাকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গত 17টি বছর এই খুনি হাসিনা সরকার এই বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিম কায়েম করতে গিয়ে বারবার বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থকে ভুলণ্ঠিত করে বারবার বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করেছিল। তারা বারবার যখনই ভারতের সাথে কোনো এগ্রিমেন্ট করা হইতো তখনই তারা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের ক্ষমতাকে আষ্টেপুষ্টে ধরার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সবসময় তাদের যে প্রভু সেই ইন্ডিয়াকে প্রাধান্য দিয়ে তারা সবসময় জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই গত 17 বছর থেকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম অব্যাহতভাবে চালিয়ে গিয়েছে। আমাদের ডিএনপি সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ফারাক্কা বাদ দিয়ে যখন কথা বলেছিলেন তখন তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা জানি না ইলিয়াস আলী এখন কোথায় আছে। আমরা মনে করেছিলাম এই তিস্তা পারের মানুষের দুঃখ কিছুটা হলেও বুঝবে। আমরা মনে করেছিলাম চীনা অর্থায়নে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রকল্পটি হাতে নিয়েছিল, আমরা শুনেছিলাম এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় সেই প্রকল্পের কার্যক্রম শুরু হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই বর্তমান ইন্টারিয়াম সরকার এখনো পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনার যে প্রকল্প সেই প্রকল্পের কাজ শুরু করতে পারেনি, যার ফলে গত কয়েক বছর থেকে আমরা জানি জাতীয় জিডিপিতে রংপুর অঞ্চল দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সত্ত্বেও আমরা তাদেরকে জাতীয় অর্থনীতিতে তাদের কোনো কন্ট্রিবিউশন আমরা অর্জন করতে পারতেছি না। আমরা সবশেষে বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে। যে কোনো জাতীয় স্বার্থে বাংলাদেশের স্বার্থের যে কোনো আন্দোলন সংগ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই